এই মুহূর্তে আমরা আছি রাজধানীর প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং একদল আন্দোলনকারী কিন্তু এখানে মুখোমুখি হয়েছেন। মূলত তারা এনটিআরসির আওতাধীন যে নিবন্ধন পরীক্ষা হয় সেই নিবন্ধন পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া যে 1 থেকে 12তম নিবন্ধন ব্যাচের যে উত্তীর্ণ যে চাকরি প্রার্থী যারা আছেন, নিবন্ধনধারী যারা আছেন এবং সার্টিফিকেটধারী যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে তাদের এক ধরনের ধস্তাধস্তি হচ্ছে। মূলত প্রায় 30 দিনের অধিক সময় ধরে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন তাদের সরকারের হস্তক্ষেপ কামনার উদ্দেশ্যে এবং নির্বাহী আদেশে যেন 1 থেকে 12তম নিবন্ধন প্রত্যাশী যারা আছেন তাদের নিয়োগের দাবিতে তারা দীর্ঘদিন থেকেই আন্দোলন করে আসছেন। তাদের এই আন্দোলন শুরু হয় মূলত 2022 সাল থেকে কিন্তু তারা এরকম আন্দোলন করে আসছিলেন, কিন্তু এখন পর্যন্ত সরকার অথবা সরকারের পক্ষ থেকে অথবা উপদেষ্টা মহলের পক্ষ থেকে কোনো ধরনের তাদের দাবি দেওয়ার মেনে নেওয়া হবে এরকম ইতিবাচক কোনো সমাধান কিন্তু তাদের পর্যন্ত পৌঁছায়নি। ঠিক একই অবস্থায় তারা কিন্তু গত কিছুদিন আগে শাহবাগে এবং এর আগে কিন্তু তারা এনটিআরসি যে মূল ভবন মিন্টো রোড, রাজধানীর মিন্টো রোড সংলগ্ন যে এনটিআরসি এর মূল ভবন সেখানে কিন্তু তারা দীর্ঘদিন অবস্থান করেছেন। গত মাসের নভেম্বরের 9 তারিখে কিন্তু তারা শাহবাগে থেকেছেন। পরবর্তীতে নভেম্বরের 11 তারিখ থেকে প্রায় 22 তারিখ পর্যন্ত তারা টানা এনটিআরসি ভবনের সামনে অবস্থান করেছেন। পরবর্তীতে কিন্তু তারা আজ ডিসেম্বরের 9 তারিখ তারা এতদিন পর্যন্ত কিন্তু টানা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এমত অবস্থায় তারা সরকারের কোনো ধরনের ইতিবাচক হস্তক্ষেপ না পাওয়ার কারণে তারা সিদ্ধান্ত নেয় যে তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আজ দুপুর 1টার পর তারা এই প্রেস ক্লাবের সামনে থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। পরবর্তীতে প্রেস ক্লাব থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রেস ক্লাবের সামনেই এখানকার দায়িত্বরত পুলিশ যারা আছেন তারা কিন্তু এখানে তাদেরকে ব্যারিকেড দিয়েছেন এবং তাদেরকে আটকে দিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন সেই প্রতিনিধি দল এখানে আছেন। তাদের সাথে এই এলাকার দায়িত্বরত যিনি পুলিশ কর্মকর্তা, পুলিশ অফিসার যিনি আছেন তারা কথা বলছেন এবং বিষয়টিকে সমাধানের তারা চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে কি ধরনের কথাবার্তা হচ্ছে, আমরা একটু জানার চেষ্টা করতে চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ কথা বলছে। আমরা একটু দেখি পুলিশ কি আন্দোলনকারীদের সাথে কি ধরনের কথা বলতে যাচ্ছে, পুলিশ একটু আমরা জানার চেষ্টা করি। ভাইয়া, একটু বলবেন যে তারা আসলে কি দাবি নিয়ে আসছেন এবং প্রশাসনের পক্ষ থেকে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আপনি জানেন এটা 1 থেকে 12তম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন এই যে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা শুরু হয়। এটা 1 থেকে 12তম একটা গ্রুপ আছে, তারা দীর্ঘদিন ধরে এখানে নিয়োগ না পাওয়ার কারণে তারা তাদের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় এনটিআরসির সামনে এবং পরবর্তীতে প্রেস ক্লাবে অবস্থান করেছে। বিষয়টা আপনাদের মাধ্যমে জানা যে এই টোটাল কর্তৃপক্ষটাই আলাদা, তাদের সাথে এনটিআরসির আলোচনা হতে পারে, কিন্তু আন্দোলনের নামে আমরা যদি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করি, আমরা সেটাই শিক্ষক যারা এখানে এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা জনদুর্ভোগ না করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আপনাদের কথাগুলো সঠিক কর্তৃপক্ষকে জানান। তারপরে না হলে আদালত আছে, আপনি আরো অন্য অনেক প্রক্রিয়া আছে। আমরা সবাই মিলে যদি দাবির জন্য প্রত্যেক দিন সবাই রাস্তা বন্ধ করে রাখি, তো সেটা আসলে আমাদের পুলিশের জন্য খুবই কষ্টসাধ্য হবে। সমস্ত জনগণের কাছে আমরা আইন মেনে চলে সহযোগিতা প্রত্যাশা করছি। যারা আন্দোলনকারী আছেন তারাও বুঝতে হবে আপনাদের আন্দোলনের কোন লেভেল পর্যন্ত আমরা মানুষকে দুর্ভোগ করতে পারেন। আশা করি সবাই দুর্ভোগের কথা বিবেচনা করে আপনারা আপনাদের দাবি দেওয়া সঠিক প্রপার নিয়মে পৌঁছে দিবেন। আমরা আপনাদের সাথে আছি। আপনার যে এই আহ্বান, তারা আন্দোলনকারী যারা আছেন তারা কি রাস্তা থেকে সরবেন কিনা, আপনার এই আহ্বান তারা মেনে নিয়েছেন কিনা, তারা কি বলছেন? আমি তাদের যারা শিক্ষক নেতৃবৃন্দ এখানে রয়েছেন কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তো আশা করি তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা তাদের পূর্বের জায়গায় ফিরে যাবে। তাদের যদি কোনো কথা থেকে থাকে সে কথাগুলো তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে মিডিয়ার মাধ্যমে, তাদের কাগজপত্রের মাধ্যমে তারা নিজেরা গিয়ে পৌঁছাতে পারে। বাট মানুষের জনদুর্ভোগ করে আমরা আশা করি যে আমাদের অনুরোধ আমরা রাখবো।
দর্শক, আপনারা শুনছিলেন এখানকার দায়িত্বরত যিনি অফিসার আছেন তিনি আমাদের বলছিলেন যে কোনোভাবেই যেন কোনোভাবেই যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে তার জন্য যা কিছু করণীয় তারা সবকিছু করছেন। আমরা এবার চেষ্টা করে দেখব যে 1 থেকে 12তম যে নিয়োগ বঞ্চিত যারা চাকরি প্রার্থী যারা আছেন অর্থাৎ নিবন্ধনধারী যারা আছেন তাদের সাথে আমার একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলেও তাদের আন্দোলনটা আসলে কি নিয়ে এবং তারা এই মুহূর্তে কি চাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের যে যমুনা অভিমুখে যে লং মার্চ সেই বাধা দেওয়ার কারণে তাদের প্রতিক্রিয়া আমরা একটু জানতে আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি আমাদের বলুন যে আপনাদের আসলে দাবিগুলো কি কি এবং কেন আপনারা এই ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা আটকে আন্দোলন করছেন এবং আপনারা কি করতে চাচ্ছেন এখন? আমাদের একটাই দাবি, সেটা হলো নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের নিয়োগ কার্যকর করা এবং সেটার জন্য আমরা যমুনার অভিমুখে লং মার্চ পালন করছিলাম। প্রশাসন আমাদেরকে বাধার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা ওনাদের কাছে একটাই করে যে আমাদের দাবি তারা সেখানে পৌঁছাবে, আমাদের প্রতিনিধিদের পৌঁছাবে, তাছাড়া আমরা এখান থেকে লড়ব না। এবং আমরা কোনো বিশৃঙ্খলা করতে আসিনি, আমরা শান্তিপূর্ণভাবেই যেতে চাই। এখন তারা যদি আমাদের বসার ব্যবস্থা করে দেয় বা আলোচনার ব্যবস্থা করে দেয় তাহলে আমরা সবাই শান্তভাবে জায়গায় ফিরে যাব। কিন্তু যদি তারা আমাদের সেই ব্যবস্থা না করে বা কথা না দেয় তাহলে আমরা এইখানেই অবস্থান করব, তারা যদি আমাদের যেতে না দেয়। আপনাদের অভিযোগগুলো মূলত কি কি? আপনারা যেহেতু 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনের চাকরি প্রত্যাশী অথবা নিবন্ধনধারী যারা আছেন তাদের অভিযোগগুলো মূলত আসলে কি কি বিষয়ের উপরে? দেখেন, আমাদের বিভিন্ন কারণে আমাদের নিয়োগ বঞ্চিত করা হয়েছে, আইন পরিবর্তন করা হয়েছে, আমাদের 22,000 ইন্ডেক্সধারী মানে পুনরায় বহাল করে আমাদের নিয়োগ বঞ্চিত করছে। আমাদের যারা গভর্নিং বডি ছিল অনৈতিক লেনদেনের মাধ্যমে আমাদের নিয়োগ বঞ্চিত করছে। আমাদের আবেদন অথচ সুপারিশ বঞ্চিত করছে। আজকে 60,000 জাল সনদ দিয়েছে আমাদের রোল রেজিস্ট্রেশন ব্যবহার করে, তাদের আবার এমপিও করে দিয়েছে। সেই এমপিও করার কারণে তারা কিন্তু আমাদের নিয়োগ দিচ্ছে না, যে আমাদের নিয়োগ দিলে সেই এমপিও বাতিল হবে, সেই জন্য তারা যাতে ধরা না পড়ে তার জন্য কিন্তু তারা আমাদের নিয়োগ দিচ্ছে না। সুতরাং সমস্ত এই প্রহসন যারা পরে আমাদের সেই প্রহসন বন্ধ করতে হবে, আমাদের নিয়োগ কার্যকর করতে হবে এবং এখনই তার পদক্ষেপ নিতে হবে। দীর্ঘ 4 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে চলেছি, সবাই আশ্বাস দেয় কিন্তু পরে আর বাস্তবায়ন করে না। শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছিল, আইন উপদেষ্টা আশ্বাস দিয়েছিল, চেয়ারম্যান সমঝোতা করে সুপারিশনামা দিয়েছিল, কিন্তু কোনোটারই বাস্তবায়ন হয়নি। সুতরাং আজকে আমরা বাধ্য হয়ে নির্বাহী আদেশের জন্য যমুনার অভিমুখে লং মার্চের যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু প্রশাসন ভাইরা আমাদের বাধার সম্মুখীন দাঁড় করিয়েছে। আমরা তাদেরকে শুধু বলতে চাই যে আপনারা আমাদের দাবি উপযুক্ত জায়গায় পৌঁছায় দিন, আমাদের প্রতিনিধিদের সেখানে কথা বলার সুযোগ তৈরি করুন, আমরা অবশ্যই শান্তি শৃঙ্খলার মধ্যে থাকবো। কিন্তু যদি আমাদের দাবি সেইখানে না পৌঁছায় বা আমাদের প্রতিনিধিদের না পৌঁছায় দেয়, আমরা কতটুকু শান্তিপূর্ণ থাকবো এখনো বলতে পারছি না। 1 থেকে 12তমদের নিয়োগ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে মাঠ ছাড়বো না। অপরদিকে কথা হলো 1 থেকে 12তমের নির্বাহী আদেশের মাধ্যমে আমরা নিয়োগ চাই। আইন উপদেষ্টা আমাদের কাছ থেকে ফিস দিয়েছে, আমাদের সকল করেছে, আমরা যোগ্য ছিলাম। এখন এসে বললে আপনারা যোগ্য না, তাহলে সেই শূন্যপদ ফিরিয়ে দেওয়া হবে না কেন? আমি মাননীয় শিক্ষা প্রতিষ্ঠার কাছে জানতে চাই, কেন বৈধ সনদের এখনো রাস্তায় থাকবে? আপনি স্বীকার করেছেন বিগত সময়ে শিক্ষকদের হয়েছে, সেই অনিয়ম দুর্নীতি কার্যকর হয়েছে, সেই অনিয়ম দুর্নীতি আমাদের সাথে হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে প্রেস ক্লাবের সামনে কিন্তু 1 থেকে 12তম নিবন্ধনধারী যারা আছেন, সার্টিফিকেটধারী যারা আছেন তারা কিন্তু প্রেস ক্লাবের সামনের রাস্তায় বসে পড়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে নির্বাহী আদেশের মাধ্যমে তাদের যদি চাকরির ব্যবস্থা না করা হয়, তাদেরকে যদি সুপারিশ না করা হয় এবং সরকারের হস্তক্ষেপ যদি তারা না পায়, তাদেরকে দীর্ঘদিন ধরে যে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের এই
ঝুলিয়ে রাখার প্রতিবাদে তারা কিন্তু কঠোর আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন, এমনটা হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন। এবং তারা বলছেন যে এনটিআরসি এবং সিন্ডিকেটের মাধ্যমে যে 60,000 যে জাল সনদধারীকে সুপারিশ করা হয়েছে এনটিআরসি এর পক্ষ থেকে, সেই 60,000 জাল সনদধারী যারা চাকরি পেয়েছেন তাদেরকে অপসারণ করে যারা 1 থেকে 12তম নিবন্ধনে যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন যে নিবন্ধনধারীরা, তাদেরকে দ্রুত সুপারিশ করতে হবে। যদি না করা হয় তবে কিন্তু তারা তাদের এই লাগাতার আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনে যে হাইকোর্ট সংলগ্ন যে রাস্তা, এই রাস্তা কিন্তু মূলত শাহবাগ হয়ে সায়েন্স ল্যাব এবং ডান দিকে কাওরান বাজার দিকে মোড় নিয়েছে এবং এদিকে গুলিস্তান থেকে শুরু করে যে মতিঝিল রোড, এই রোড কিন্তু এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এখানে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কাজ তারা করতে দিবে না, সে যে পক্ষই হোক। যে কোনো আন্দোলনের খাতিরে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কাজ তারা যে কোনো মূল্যে প্রতিহত করবে এবং তারা আন্দোলনে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সাথে কথা বলছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা যাতে গণমাধ্যমের সহায়তা নিয়ে তাদের যে দাবিগুলো তারা সেই দাবি সরকার পর্যন্ত এবং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের পর্যন্ত যেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা তারা যাতে করেন, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। এখানে যতক্ষণ পর্যন্ত যারা আন্দোলনকারী যারা আছেন তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাওয়া মেনে না হবে ততক্ষণ পর্যন্ত এখানে থাকার ঘোষণা দিচ্ছেন। ইতিমধ্যে প্রেস ক্লাবের সামনে যে রাস্তা, সেই রাস্তা বন্ধ হয়ে গেছে এবং তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। তো প্রেস ক্লাবের সামনে থেকে 1 থেকে 12তম নিয়োগ বঞ্চিত শিক্ষক প্রার্থী যারা আছেন, সনদধারী যারা আছেন, তাদের এই আন্দোলন থেকে যমুনা অভিমুখে যে লং মার্চ, সেই লং মার্চ থেকে এই ছিল সর্বশেষ তথ্য।